নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড সঞ্চিতা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা তৈরি করব মুগ পাখন পিঠা। এই পিঠার রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন। অল্প উপকরণ ও খুব সহজেই পিঠাটি তৈরি করা যায়। আর শীতকাল মানেই পিঠে খাওয়ার ধুম লেগে যায়। তো আজকে আপনাদের জন্য নিয়েছি অসম্ভব মজাদার একটি পিঠার রেসিপি। তো চলুন দেখে আসি কিভাবে এই পিঠাটি তৈরি করি। আমি এক বাটি অর্থাৎ 200 গ্রাম পরিমাণ মুগের ডাল নিয়েছি। এই মুগের ডাল আমি কড়াইতে ভেজে নেব। আমি ডাল খুব অল্প আছে সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। আর আঁচটা থাকবে খুবই মৃদু, বেশি জাল দিয়ে এই ডাল ভাজা যাবে না, কারণ ডাল বেশি ভাজা হলে সিদ্ধ কিন্তু তাড়াতাড়ি হতে চায় না। 2-3 মিনিট ধরে নেড়েচেড়ে ডালের রং যখন এরকম হবে, তখন আমি যে বাটিতে ডাল মেপে নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে সমস্ত ডালই দুধ দিয়ে ফোটাতে পারবেন, এতে করে পিঠার স্বাদ কিন্তু অনেক ভালো আসে। পরে আমি ডাল তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকার ব্যবহার করেছি। এই দেখুন, ডাল এরকম সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। ডালটা এবার ভালো করে চামচ দিয়ে পিষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ চালের গুঁড়া। আর এই পিঠার গোপন রেসিপিটি এখন আমি বলছি। ডাল থেকে চালের গুঁড়ার পরিমাণ কিছুটা বেশি নিতে হয়, তা না হলে পিঠা ভাজার সময় পিঠা কিন্তু ভেঙে যায়। এইটাই হচ্ছে এই পিঠা তৈরি করার গোপন টিপস। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার আমি শিরা তৈরি করে নেব। এবার 1 বাটি পরিমাণ চিনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা ও এলাচ দানা। এলাচ দানার মুখ কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি, এতে করে পিঠার স্বাদ অনেক ভালো আসে। আমার চিনির শিরা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা আমি কুসুম গরম অবস্থায় ব্যবহার করব। আমি চুলা বন্ধ করে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি যে মুগ ডাল ও চালের গুঁড়ার যে ডো তৈরি করেছিলাম সেটা এবার ভালো করে মেখে নিচ্ছি। এটা হালকা গরম অবস্থায় আছে। আমি হাতে তেল মেখে নিয়ে ভালো করে ডোটা মেখে নিচ্ছি। মুগের ডাল ও চালের গুঁড়া দিয়ে যে ডো তৈরি করে নিয়েছি, হাতের সাহায্যে এই ডোটা কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে হয় কি, পিঠা যখন ভাজা হয় এবং চিনির শিরায় ফেলা হয়, তখন কিন্তু চিনির শিরা এর ভিতর ভালোভাবে ঢুকতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। এতে করে এর ভিতর যে মুগের ডালের গন্ধ থাকে সেটা আর থাকার সম্ভাবনা থাকে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এতে করে পিঠার রং অনেক ভালো আসে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। সৌম্য আমার পাশে বসে আছে। মায়ের পিঠা বানানোর প্রক্রিয়া কতদূর পর্যন্ত এগোলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে মায়েরা পিঠা বানানোর সময় মায়ের পাশে কে কে এইভাবে বসে থাকে পিঠা খাওয়ার জন্য। আমি ডো থেকে সামান্য আটা নিয়ে এরকম গোল বল তৈরি করে নিচ্ছি। আমি হাতে সামান্য তেল নিয়ে এরকম গোল বল তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার পিঠা বানানোর ছাঁচে আমি এরকম একটি বল রাখছি। এরকম ছাঁচ আপনারা যে কোনো মেলায় 10 থেকে 15 টাকায় কিনে নিতে পারেন। এবং উপর থেকে আর একটা ছাঁচ দিয়ে আমি চাপ দিচ্ছি। দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। এই পিঠাটি আমি এবার প্লেটে উঠিয়ে রাখছি। আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ভেজে নেব।
কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কিন্তু এই পিঠাগুলো ডুবো তেলে ভাজবো। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম মৃদু থাকবে, খুব বেশি জালে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। এতে করে পিঠার ভিতরের দিকটা ভালোভাবে সিদ্ধ হয় না। আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর লোভনীয় একটা রং এসেছে। আমার পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই পিঠাগুলো, শিরা হালকা গরম থাকবে, তার ভিতর পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এই মুখ পাখন পিঠাগুলো খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। এই পিঠা অনেক সুস্বাদু ও নরম একটি পিঠা। তো আপনারা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন, আপনাদের খেতে অনেক ভালো লাগবে। আমি এই পিঠাগুলো 2 ঘন্টার মতো এই চিনির শিরায় রেখে দেব। এতে করে এর যতটুকু রস চুষে নেওয়ার দরকার চুষে নেয়। এর বেশি সময় রাখলে কিন্তু পিঠা কিন্তু বেশি নরম তুলতুলে হয়ে যাবে। আজকে আমার মুখ পাকন পিঠা তৈরি করা হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।